হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। ইটস মি জাহান ফারিহা। আশা করি সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। সবাইকে অনেক 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 অগ্রিম ঈদ মোবারকের শুভেচ্ছা। সো আজকে আমি আবার চলে আসলাম একটা খুবই সুন্দর সফট সাটল একটা মেকআপ লুক নিয়ে, যেটা কিনা হাম্বা মোবারকের জন্য একদমই পারফেক্ট। সো চলো আমরা দেখিনি এই লুকটা আমি কিভাবে করেছি। সো প্রথমে অফকোর্স তোমরা দেখতে পাচ্ছ আমি প্রথমে আইব্রো দিয়ে শুরু করছি। আইব্রোটাকে আমি একদম হালকা পাতলা করে করব আজকে। কোনো বক্সি ইনস্টাগ্রাম টাইপ অফ যেসব আইব্রো করি এমনি নর্মালি, সেটা আজকে করছি না। আজকে আমি একদমই জাস্ট সাটল রাখার জন্য আমি আইব্রোটাকে ফিল করছি, জাস্ট একটু কালার আনার জন্য। এবং এরপরে আমি একটা স্পুলি দিয়ে এটাকে কোম করে দিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ এটা একটা মাস্কারার স্পুলি, বিকজ এই মাস্কারার যে স্পুলিটা এটা খুবই ডেন্স টাইপের। সো আমি জাস্ট একটু বুশি টাইপসের আইব্রো করার চেষ্টা করছিলাম। সো ইয়া, সো এরপরে আমি জাস্ট একটু কনসিলার দিয়ে আমার জাস্ট নিচের দিকে আমি কার্ভ আউট করবো। আমি উপরের দিকে কার্ভ আউট করছি না। অ্যাজ আই সেড যে আমি জাস্ট একটু নর্মাল টাইপসের কিছু করতে চাচ্ছি আজকে, একদমই সেট। সো ফেস মেকআপে চলে যাচ্ছি। আমি প্রথমে আমার নিভিয়া সফট ময়শ্চারাইজারটা নিয়ে নিচ্ছি। আর তোমরা জানো যে এটা আমার সবসময় ফেভারিট। সো আমি এটা দিয়ে আমার স্কিনটাকে প্রেপ করে নিচ্ছি। সো আজকে যে মেকআপ লুকটা আমি তোমাদেরকে দেখাবো এটা খুবই কাইন্ড অফ মেকআপ, লাইক এটা আমার গো টু মেকআপ। জাস্ট এখানে আমি আই মেকআপটাকে অ্যাড করেছি ভিডিও পারপাসে, বাট এটা একদমই সিম্পল একটা আমার গো টু মেকআপ বলতে পারো এটা। সো আমি একটু সানস্ক্রিন লাগিয়ে নিচ্ছি। এটা হচ্ছে লোটাসের ম্যাট জেল সানস্ক্রিনটা। যেহেতু আমি সানলাইটের সামনে বসে আছি তোমরা দেখতেই পাচ্ছ, আর আমার প্ল্যানিং ছিল যে আমি রোদে ছবি টবি তুলবো। সো আমি একটু ভালো করে আমার স্কিনটাকে সানস্ক্রিন দিয়ে প্রোটেকশন দিয়ে রাখছি। সো কালার কারেকশনের জন্য আমি নিচ্ছি W7 এর HD ফাউন্ডেশনটা। এটা শেড হচ্ছে সুইডি। সো ইটস ভেরি ডার্ক ফর মি। সো এটা খুব সুন্দর করে আমার স্কিনটাকে কালার কারেক্ট করতে হেল্প করে। সো আমি আমার মাউথ এরিয়াতে এবং যে জায়গাগুলোতে আমার পিগমেন্টেশন প্রবলেম আছে সেখানে আমি লাগিয়ে নিচ্ছি। আমার মাউথ এরিয়াতে প্রবলেমটা বেশি। সো আমি সেখানে জাস্ট অল্প অল্প পরিমাণে নিয়ে জাস্ট ড্যাব ড্যাব করে দিচ্ছি। এবং কিছুটা নাকের আশেপাশে রেডনেস রয়েছে, সো আমি সেখানেও লাগাচ্ছি। সো আমি এখন চলে যাব আমার ফাউন্ডেশনে, যার জন্য নিচ্ছি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ডুই লুমেক্স ফাউন্ডেশনটা। রিসেন্টলি আমার এটা খুবই ভালো লাগছে ইউজ করতে। আর এটার সাথে আমি সামান্য পরিমাণে মিক্স করব এলএ প্রোগালের পিওর বেস শেডটা, বিকজ ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের যে ফাউন্ডেশনটা এটা একটু টিনি কাইন্ড অফ লাইট আমার থেকে। সো আমি এটা একটু মিক্স করে এটাকে জাস্ট ব্যালেন্স করার জন্য মিক্স করছি এটাকে। সো আমি আমার হাতে দুটোকে মিক্স করে আমি প্রথমে ফিঙ্গার টিপ দিয়ে ট্যাপ ট্যাপ করে আমার ফেসে অ্যাপ্লাই করছি এবং এরপরে আমি এটাকে ব্লেন্ড করে দিব। সো ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ফাউন্ডেশনটা আমার কাছে খুবই খুবই লেগেছে। এটার ব্লেন্ড থেকে শুরু করে ফিনিশ পর্যন্ত খুবই ভালো। বাট আই গেস আমাকে একটু বাম্পস দিচ্ছে এটা, হুইচ ইজ লাইক আমি এটা রিসেন্টলি খুব বেশি ব্যবহার করছি, আই গেস সেই জন্যই হয়তো বা। সো আজকে আমি একটা ব্রাশ দিয়ে আমার ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করব। সো রিসেন্টলি আমি আসলে এক জায়গায় যাচ্ছিলাম। সো আমি খুব তাড়াহুড়াতে আমি ব্রাশ দিয়ে আমার ফাউন্ডেশন অ্যাপ্লাই করছিলাম, অ্যান্ড আই ওয়াজ ভেরি শকড যে এটা খুব সুন্দর করে অ্যাপ্লাই হয়। স্পেশালি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের যে ফাউন্ডেশনটা এটা ব্রাশ দিয়ে খুবই সুন্দর করে অ্যাপ্লাই হয়। সো আমি রিসেন্টলি জাস্ট ব্রাশই ব্যবহার করছি, বিউটি ব্লেন্ডার ইউজ করছি, বাট ব্রাশটা বেশি ইউজ করছি। আর এটা হচ্ছে ম্যাঙ্গেজের একটা অ্যাঙ্গেল ব্রাশ। সো আমি আমার ফাউন্ডেশনটাকে নেকেও নিয়ে যাচ্ছি। সো এখন আমি চলে যাচ্ছি আমার হাইলাইটিংয়ে, যার জন্য নিচ্ছি এলএ প্রোগালের ইয়েলো কনসিলারটা। এই কালারটা খুবই পারফেক্ট একটা কালার ফর হাইলাইটিং। সো আমি এটা দিয়ে বেশিরভাগ সময় আমার হাইলাইটিং করে থাকি। তো এখন আমি জাস্ট আমার হাতে একটু করে কনসিলার নিয়ে নিচ্ছি আমার হাতে, এবং আমি আজকে ফিঙ্গার টিপ দিয়ে আমার কনসিলারটা অ্যাপ্লাই করব। সো প্রথমে তোমরা দেখতে পাচ্ছ যে আমি আমার আন্ডার আইতে ফোকাস করছি, স্পেশালি ইনার কর্নার থেকে ফোকাস করে দেন আমি আস্তে আস্তে ড্র্যাগ করে চোখের উপরের দিকে নিয়ে যাচ্ছি। সো আজকে আমি বেসিক্যালি হাত দিয়েই কনসিলারটা ব্লেন্ড করছি। আই ডোন্ট নো কেন কনসিলার আমি যখনই ফিঙ্গার টিপ দিয়ে ব্লেন্ড করি এটা অনেক সুন্দর একটা ফিনিশ দেয়, রাদার দেন আমি যখন বিউটি ব্লেন্ডার ইউজ করি।
সো এখন আমি আমার বিউটি ব্লেন্ডারটা দিয়ে আমার কনসিলারটাকে আরেকবার জাস্ট একটু সফট করে দিচ্ছি, ব্লেন্ড করে দিচ্ছি, যাতে কোনো হার্শ লাইন না থাকে আর কোনো ক্রিজ না থাকে। এখন আমি ডিরেক্ট চলে যাব আমার সেটিং পাউডারে, যার জন্য নিচ্ছি W7 এর লুজ পাউডারটা। এটা আমার খুবই ফেভারিট, ইউনো। সো আমি জাস্ট আমার হাতে এটাকে সমানভাবে লাগিয়ে নিচ্ছি, যাতে কোনো মানে চাঙ্কস না থাকে। এতে করে যখন আমরা কনসিলারে দিব, এটা এক জায়গায় প্রেস হয়ে থাকবে না, সমানভাবে সব জায়গায় লেগে যাবে। সো আমি জাস্ট অল্প অল্প পরিমাণে পাউডার দিয়ে এটাকে সেট করব। আমি ওভার পাউডার দিয়ে এটাকে সেট করব না, বিকজ আমি বলেছি যে এটা খুব সুন্দর একটা সাটল লুক হবে, স্কিন লাইক একটা বেজ হবে। সো আমি জাস্ট খুবই অল্প পরিমাণে পাউডার, যতটুকু না দিলে না, ওই মানে ওরকম পাউডার দিয়ে আমি জাস্ট ফেসটাকে সেট করে নিচ্ছি। এবং স্পেশালি আমার যে চিন এরিয়া আছে, এখানে একটু বেশি আমি সোয়েট করি বা ঘামাই বলতে পারো। সো আমি এখানে একটু বেশি পাউডার দিয়ে সেট করি নর্মালি অন্য জায়গাগুলো থেকে। তো এখন আমি জাস্ট একটু ব্লাশ আর হাইলাইটার মিক্স করে অ্যাপ্লাই করছি, বিকজ তোমরা জানো অবশ্যই যে আমার হাইলাইটার এবং ব্লাশ একসাথে অ্যাপ্লাই করতে খুবই খুবই পছন্দ, বিকজ এটা খুব সুন্দর একটা শিন দেয়। লাইক মানে এটা কি বলবো, এটা জাস্ট খুবই খুবই সুন্দর একটা হিউ দেয় তোমার চিক্সে, আর এটা খুবই ন্যাচারাল দেখায়, তোমার স্কিনটা খুবই গ্লোই দেখায়। এরপরে আমি চলে যাব আমার ব্রঞ্জিংয়ে, যার জন্য নিয়েছি W7 এর দ্য ব্রঞ্জারটা। সো এটা দিয়ে আমি জাস্ট খুবই হালকাভাবে ব্রঞ্জ করব। আমি কোনো হার্শ ব্রঞ্জ করব না, আমি কন্ট্রোল তো করছি না, আর ব্রঞ্জারটাও খুবই অল্প পরিমাণে করব, যাতে একটা সাটেল লুক আসে, ঠিক আছে। যেহেতু আমরা কোথাও বের হব না, যেহেতু আমরা বাসায় থাকবো, আর তাছাড়া দেখা যায় যে কোরবানির ঈদে কিন্তু আমরা অনেক বেশি বিজি থাকি। এখন আমি সেম ব্রঞ্জারটা দিয়ে আমি জাস্ট আমার ক্রিজে অ্যাপ্লাই করছি। সো এখানে কোনো হার্শ কোনো কিছু করছি না আমি, অফকোর্স অ্যাজ এ সেড যেটা খুবই সিম্পল একটা সফট লুক। সো আমি জাস্ট ব্রঞ্জার দিয়ে আমার যে ক্রিজটা আছে সেটাকে ডিফাইন করছি, এবং এরপরে আমি এখন আমি মরফি প্যালেটটা থেকে এরকম একটা ওয়ার্ম টাইপের ব্রাউন শেড নিয়ে নিচ্ছি, এবং এটা অ্যাগেইন আমি আমার ক্রিজে অ্যাপ্লাই করব, জাস্ট একটু ওভারঅল ওয়ার্ম এবং ব্রঞ্জি টাইপের লুক আনার জন্য। অ্যান্ড এরপরে আমি ডিরেক্টলি একটা শিমার শেডে চলে যাব। আমি এখানে এরকম একটা ডার্ক গোল্ডেন টাইপের একটা শেড নিয়ে নিচ্ছি। তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো যদি তোমরা মানে ইউজ না করতে চাও, বাট আমি ভিডিও পারপাসে, বিকজ আমি একটা হোল লুক দেখাচ্ছি, সো দ্যাটস ওয়াই আমি এই শিমার শেডটা ইউজ করছি। সো এটা আমি জাস্ট আমার আউটার থার্ড কর্নার মানে লাইক জাস্ট আইবলের যে জায়গাটা, আমরা চোখ বন্ধ করলে আইবলটা যেখানে ফিল করতে পারি, জাস্ট সেখানে অ্যাপ্লাই করছি, এবং এরপরে হালকা হাতে জাস্ট অন্যান্য দিকে ব্লেন্ড করে দিচ্ছি আমি। সো এখন আমি একটি ব্ল্যাক আইশ্যাডো নিয়ে নিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। তোমরা যদি চাও তোমরা এটা একটা কাজল দিয়েও অ্যাপ্লাই করতে পারো, বাট আমার কাছে যেহেতু এটা ছিল, সো আমি এটা ইউজ করছি। কাজল দিয়েও খুব সুন্দর করে অ্যাপ্লাই হবে। জাস্ট আমি একটা সফট টাইপের একটা উইং করব। তোমরা যদি লাইনার দিতে চাও, অফকোর্স তোমরা লাইনার অ্যাপ্লাই করতে পারো, বাট আমার মনে হয় মানে আমার কাছে এই সফট টাইপের উইং লাইনার খুবই খুবই ভালো লাগে। আর স্পেশালি এই টাইপসের ব্রঞ্জি কাইন্ড অফ লুকের সাথে কিন্তু সফট উইং খুবই খুবই সুন্দর লাগে। সো আমি জাস্ট একটা অ্যাঙ্গেল ব্রাশ দিয়ে খুবই মানে হালকা হাতে একটা স্মজি সফট টাইপের উইং করছি। এখন আমি জাস্ট একটু পাউডার দিয়ে আমার কর্নারগুলোতে মানে লাইনের কর্নারগুলোতে অ্যাপ্লাই করছি, যাতে একটা শার্প লুক আসে। সো এখন আমি আমার ল্যাশটাকে কোট করে নিচ্ছি টেকনিকের মেগা ল্যাশ মাস্কারাটা দিয়ে। অফকোর্স মাস্কারা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে কোনো আই লুকের জন্যই। সো আমি জাস্ট আমার ল্যাশ লাইনটাকে একটু ভালো করে কোট করে নিচ্ছি মাস্কারা দিয়ে। অ্যান্ড এরপরে চলে যাব আমি আমার আন্ডার আইতে, সেম ব্রঞ্জারটা দিয়ে আমি আমার আন্ডার আইটাকে ডিপ করছি। এবং আমি এখন একটা ব্ল্যাক আই পেন্সিল দিয়ে আমার জাস্ট ইনার কর্নারটাকে মানে ওয়াটার লাইনের যে কর্নার সেখান থেকে জাস্ট অল্প করে একটু স্মোকি
ইফেক্ট আনার জন্য অ্যাপ্লাই করছি। সো এখন আমি চলে যাব আমার লিপস্টিকের জন্য নিচ্ছি রিভার্স কসমেটিক্সের একটা ক্রেয়ন। এটা খুব সুন্দর একটা ব্রাউন কালার, তোমরা দেখতে পাচ্ছ এটা অলমোস্ট আমার শেষ হয়ে গেছে। এটা আমার লাইক গো টু একটা লিপস্টিক, এবং এটার উপরে আমি মানে লাইক একটু নুড টাইপের ইফেক্ট আনার জন্য আমি নিচ্ছি টু ফেস্টের মেল্টেড ম্যাট লিপস্টিকটা। এটার শেড হচ্ছে সুগার কুকি। সো এটা জাস্ট আমি আমার সেন্টারে অ্যাপ্লাই করছি এবং এরপরে জাস্ট আমি ফিঙ্গার টিপ দিয়ে ব্লেন্ড করে দিব। এটা খুবই সুন্দর একটা নুড ইফেক্ট আসে, লাইক পারফেক্ট ফর মি। অ্যান্ড লাস্ট বাট নট লিস্ট হচ্ছে আমাদের আইল্যাশ। সো আমি আইল্যাশ পরে নিলাম এবং হিয়ার ইজ দ্য কমপ্লিটেড লুক। আই হোপ তোমরা অনেক এনজয় করেছো এই লুকটা। এটা খুবই সুন্দর একটা সাটল সফট টাইপের একটা লুক। এটা খুবই অ্যাপ্রোপ্রিয়েট, মানে কোরবানি ঈদের জন্য এটা খুবই অ্যাপ্রোপ্রিয়েট, বিকজ আমরা দেখা যায় যে খুবই কাজে ব্যস্ত থাকি সকাল থেকেই। সো বিকালে দেখা যায় যে তেমন একটা আর মানে শক্তি থাকে না, বাট তারপর দেখা যায় যে একটু রেডি হতে হয়, মানুষজন আসে। সো অফকোর্স এই লুকটা একদমই অ্যাপ্রোপ্রিয়েট। যদি তোমাদের ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবে না এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করো।